ওয়েলকাম টু আমার রান্নাশালা। আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। খুবই পপুলার একটি রেসিপি, তোমরা হয়তো অনেকে তৈরি করে খাও। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকালে যেমন বাজারেতে নানান রকম সবজি আমদানি হয়, ঠিক তেমনই নানান রকম শাকেরও আমদানি হয়। সেই রকমই একটি শীতকালীন শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, সেটা হচ্ছে সর্ষে শাকের রেসিপি। এই সর্ষে শাকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি, কী কী দিচ্ছি, কিভাবে রান্না করছি, সবটাই রান্না করতে করতে শেয়ার করব। এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। চলো তাহলে দেখতে থাকো কিভাবে রেসিপিটা তৈরি করছি। সর্ষে শাক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানেতে 1 আঁটি সর্ষে শাক নিয়েছি, একদম কচি সর্ষে শাকের আঁটিটা। আর এখন বাজারে প্রচুর পরিমাণে সর্ষে শাকও উঠে গেছে, কচি কচি সর্ষে শাক। আর এটা আমি বেগুন দিয়ে করব বলে সেজন্য একটা বড় সাইজের বেগুনও নিয়েছি। তবে এই বেগুনটা আমার পুরোটা লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আমি কেটে নেব। আর সর্ষে শাক দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা আমি কিভাবে করছি, কি কি দিচ্ছি, সবটাই রান্না করতে করতে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। এই দেখো, সর্ষের শাকটাকে ভালো করে বেছে আমি কুচিয়ে নিয়েছি। নিচের যে শেকড়ের অংশটা ছিল তার থেকে একটু ওপরের অংশ অবধি আমি কেটে বাদ দিয়েছি, দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। যে সরু সরু ডাঁটাগুলো আছে সেগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। আর বেগুনটার হাফ অংশ আমি কেটে কুচিয়ে নিয়েছি। এবার আমি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, কারণ প্রচুর বালি মাটি থাকে। দিয়ে আমি রান্নাটা বসাবো। চলো মূল রান্নায় যাওয়া যাক। এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে। সর্ষের তেল দিয়েছি, এখানে বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার আমি কেটে রাখা বেগুনটা আগে ভেজে নেব। বেগুনটা আমি যেমন করে বেগুন ভাজা হয় লালচে লালচে করে, সেরকমভাবে ভেজে নেব। বেগুনটার আমি এবার একটুখানি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু নুনও আমি দিয়ে দিচ্ছি, যাতে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এই দেখো, বেগুনের টুকরোগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুনটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নেব, একটা জায়গায় তুলে নেব। বেগুনটাকে ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইতে আরও বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছি, যা তেল ছিল তার সঙ্গে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তোমরা সর্ষের জায়গায় কালো জিরে ফোড়নও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড হয়ে যায়। এ দেখো, ফোড়নটা হয়ে গেছে, ফোড়নটা দিয়ে একটা সুন্দর স্মেলও বেরিয়ে গেছে। আর এবার আমি শাকটাকে আমি দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সর্ষে শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি জলও ঝরিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, টেস্ট অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনে নুনটা বুঝে শুনে দিতে হবে, বেগুনে নুন দেওয়া আছে, অল্প একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো, জল বেরিয়ে গেছে অলরেডি, জল বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটা আমি একবার সরিয়ে দেখে নিচ্ছি কতটা কি হয়েছে। শাকটা দেখে, কালার দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। এই যে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো, দিয়ে জলটাকে টানিয়ে নেবো ভালো করে। এ দেখো, শাকের জলটা টেনে গেছে। এবার আমি শাকটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই দেখো, শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে।
এবার আমি শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, টেস্টের জন্য একটু চিনি আমি অ্যাড করলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা বেগুনটা, এই যে ভেজে রাখা বেগুনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এই দেখো বেগুন দিয়ে সর্ষে শাক বা সর্ষে শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। আমি যেভাবে তৈরি করলাম এই সর্ষে শাক ভাজা রেসিপিটা তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে প্রথম পাতে খেতে। চলো এবার পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সর্ষে শাকের রেসিপি আমার একদম রেডি, আমি পরিবেশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেভাবে তৈরি করলাম একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দের হয় তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আমি যে সমস্ত নতুন নতুন রেসিপি তৈরি করবো সে সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।